সালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পদার্থের গঠন নবম দশম শ্রেণী রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ শারিদ। আজকে একটি ইজি ট্রিক্স এন্ড টেকনিকের মাধ্যমে আমরা এই বিষয়গুলি আলোচনা করব। তো আমরা প্রথমে জানবো যে এই যে বোর পরমাণুর যে মডেলটা, এই বোর পরমাণুর মডেলের নিউক্লিয়াস ভিতরে যেটা থাকে এটা হলো তোমার প্যালাস, ফোটন সংখ্যা থাকে। তো ফোটন সংখ্যা ধনাত্মক, এই কারণে তোমার কি প্যালাস মানে ধনাত্মকের কারণে কি এই নিউক্লিয়াসটা কি ধনাত্মক চার্জযুক্ত। আর এই নিউক্লিয়াসের চতুর্দিকে যে শক্তি স্তর বা অরবিটাল থাকে, এই নিউক্লিয়াসটার চতুর্দিকে যে শক্তি স্তর বা অরবিট থাকে, এগুলারকে তোমার কে এল এম এন দ্বারা প্রকাশ করে। অর্থাৎ এই বোর পরমাণু মডেলের অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে যে শক্তি স্তর থাকে, এগুলা এগুলাতে তোমার যেই তোমার যে সংখ্যাগুলা থাকে ওগুলো হলো তোমার ঋণাত্মক, অর্থাৎ তোমার ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের চার্জ কি তোমার ঋণাত্মক, এই ঋণাত্মক ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে যে পরিমাণ তোমার ঋণাত্মক চার্জ সম্পূর্ণ ইলেকট্রন থাকে, একই পরিমাণ ইলেকট্রন তোমার কেন্দ্রে থাকে, ফোটন সংখ্যা কেন্দ্রে থাকে। একই পরিমাণ কি ফোটন সংখ্যা কেন্দ্রে থাকে। যদি তোমার এই চতুর্দিকে 11টি তোমার ইলেকট্রন সংখ্যা থাকে, ঠিক 11টি প্যালাস ধনাত্মক ফোটন এই নিউক্লিয়াসের ভিতরে থাকে। এই কথা তোমার তোমার কি পরমাণু কি চার্জ নিরপেক্ষ। আমরা একটু খেয়াল করি, যদি আমরা সোডিয়ামের কথা কল্পনা করি, তো সোডিয়ামের তোমার ফোটন সংখ্যা কত? 11। অর্থাৎ ফোটন সংখ্যা যদি 11 হয়, তাহলে তোমার ইলেকট্রন সংখ্যা কত? 11। অর্থাৎ এখানে যে কয়টি তোমার ফোটন সংখ্যা থাকবো, এর চতুর্দিকে ঠিক ওই কয়টি তোমার ইলেকট্রন কি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। অর্থাৎ যে কয়টি তোমার কি প্লাস ফোটন সংখ্যা থাকবো, ওই কয়টি মাইনাস কি ইলেকট্রন সংখ্যা থাকবো। অর্থাৎ নিউক্লিয়াসে যে কয়টি তোমার ফোটন সংখ্যা থাকবো, এর চারপাশে ওই কয়টি কি ইলেকট্রন সংখ্যা থাকবো। এই কারণে পরমাণু কি চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ। ক্লিয়ার? এখন আমরা এই জিনিসটা একটু কল্পনা করি। তো এই বোর পরমাণু মডেলের যে কে দ্বারা তোমার প্রথম শক্তি স্তর নির্দেশ করে, কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। এল দ্বারা দ্বিতীয় শক্তি স্তর নির্দেশ করে, এম এম দ্বারা তৃতীয় শক্তি স্তর নির্দেশ করে, এবং এন দ্বারা চতুর্থ শক্তি স্তর নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এখন তোমাকে যদি বলে কে সেলে তোমার কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে কে সেল মানে কি প্রথম শক্তি স্তর। আর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2n²। অর্থাৎ কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা 2n² সূত্রের মাধ্যমে কি জানতে পারি। কিভাবে? যদি তোমার বলে কে সেল, কে সেল যেখানে কে সেল দেখবা, অর্থাৎ কে সেল মানে প্রথম শক্তি স্তর, এল সেল মানে দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ প্রথম শক্তি স্তরের প্রতীক হলো কে, এবং দ্বিতীয় শক্তি স্তরের প্রতীক হলো এল, তৃতীয় শক্তি স্তরের প্রতীক হলো এম, চতুর্থ শক্তি স্তরের প্রতীক হলো কি এন। অর্থাৎ যেমন আমরা সবাই মানুষ, যেমন আমার নাম রাখছে শারিল, অর্থাৎ আমি তো মানুষ, যেমন আমার নাম কি শারিল, এটা প্রথম শক্তি স্তর, কিন্তু বাপ মায়ের নাম রাখছে কি কে, এটা দ্বিতীয় শক্তি স্তর, বাপ মায়ের নাম রাখছে এল, এটা তৃতীয় শক্তি স্তর, বাপ মায়ের নাম রাখছে এম, এটা চতুর্থ শক্তি স্তর, বাপ মায়ের নাম রাখছে এন। অর্থাৎ মনে করো যে কোনো শক্তি স্তরের ব্যাপারে এটা মনে করো একজনের 4জন সন্তান, এই 4জন সন্তানের কি 4টি নাম রাখছে। ছোট ফুলার নাম রাখছে কে, দ্বিতীয় ফুলার নাম রাখছে তোমার কি এল, তৃতীয় ফুলার নাম রাখছে এম, এবং চতুর্থ ফুলার নাম রাখছে এন। অর্থাৎ কেউ বিভ্রান্ত হইবা না। অর্থাৎ প্রথম ফুলার নাম কে, দ্বিতীয় ফুলার নাম এল, তৃতীয় ফুলার নাম এম, চতুর্থ ফুলার নাম এন। এখন যদি কে আসে তাহলে বুঝবা প্রথম শক্তি স্তর। যদি কয় তোমার কে সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এই সূত্র অনুসারে বসাও 2
তাহলে কে মানে কি প্রথম শক্তি স্তর, তাহলে ও n এর মান হবে কি 1, প্রথম শক্তি স্তরের জন্য দিন কি 1, 1 এর স্কয়ার ইকুয়াল কত, 1 এর স্কয়ার 1 আর 1 এর স্কয়ার হইব কত 1, 1 ইনটু 2 ইকুয়াল 2টি। তাহলে প্রথম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 2টি। এখন তোমার যদি ভাই ফলে এল সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তাহলে এল সেল মানে আবারও 2n স্কয়ার সূত্রে তুমি দাও 2n স্কয়ার, তাহলে 2n স্কয়ার হলো 2 ইনটু এল মানে কি দ্বিতীয় শক্তি স্তর, তাহলে কত 2 এর স্কয়ার অর্থাৎ 2 ইনটু 4 ইকুয়াল কত 8। এভাবে তোমরা যদি কয় এম সেলে ইলেকট্রন থাকতে কয়টি, তাহলে এম সেল মানে কি তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য 2n স্কয়ার ইকুয়াল 2 ইনটু 3 এর স্কয়ার ইকুয়াল 2 ইনটু 9 ইকুয়াল 18। তো তোমার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি 18টি। এখন অর্থাৎ এম সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি 18টি। এখন তোমার যদি পারে এম সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি, আসো এম সেল মানে চতুর্থ শক্তি স্তর 2n স্কয়ার ইকুয়াল 2 ইনটু 4 এর স্কয়ার ইকুয়াল 2 ইনটু 4 এর স্কয়ারে 16, 16 দুগুণে কত 32, অর্থাৎ এম সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি 32টি। কি ও শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন এই শক্তি স্তরের নামগুলি কিভাবে রাখছে আমি বুঝাইতে পারছি। এখন আমরা কোন সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে এগুলা কিন্তু আমি দেখিয়ে দিছি। এখন আসো, অনেকে বলতে পারো পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে কয়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগের ভিডিও আমি দিছিলাম, তোমরা আমার আগের ভিডিওগুলা দেখবা। এখন যদি পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তো আমরা পঞ্চম শক্তি স্তরের কথা যদি একটু চিন্তা করি, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তো পঞ্চম শক্তি স্তরে যদি তোমরা চিন্তা করো, এখানে আমাদের পঞ্চম শক্তি স্তর কিন্তু এই সূত্র আর মানে না, 2n স্কয়ার সূত্র কি পঞ্চম শক্তি স্তর পর্যন্ত কি মানে না। তোমার রসায়ন মানে ব্যতিক্রম, রসায়ন মানে কি ব্যতিক্রম। পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কত 2 ইনটু 5 এর স্কয়ার ইকুয়াল 2 ইনটু 25 ইকুয়াল 50, 50টি। অর্থাৎ এটা কোনোদিন সম্ভব না, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে কোনোদিন কি 50টি ইলেকট্রন থাকতে পারে না। পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি 32টি। এরপরে যত শক্তি স্তর আছে প্রত্যেকটা শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে কয়টি 32টি। এই ভিডিওটি আমি দিছি দেন পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে কয়টি, এর আগে আমি একটা ভিডিওর মধ্যে দিছিলাম দেন কোন শক্তি স্তরে তোমার কয়টি ইলেকট্রন থাকতে পারে। এই 2n স্কয়ার সূত্রটা শুধু চতুর্থ শক্তি স্তর পর্যন্ত কি মানে, এরপরে পঞ্চম ষষ্ঠ এই শক্তি স্তরগুলি মারে না। যদি আমরা ওগানেশনের যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এটা দেখেছি। এখন প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, চতুর্থ পঞ্চম শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে কয়টি 32টি, কয়টি 32টি। এখন আমরা এটা আগের ভিডিও আমি দেখাইছিলাম, তোমরা দেখবা আশা করি। এখন আমরা এটা আলোচনা করব। এখন আমরা এই শক্তি স্তর সম্পর্কে আমাদের ধারণা শেষ। এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা প্রাথমিক ধারণা। এতে এই ম্যাগনেসিয়াম পরমাণু যার এটা দ্বারা বুঝাইছে তোমার প্রোটন সংখ্যা, কি সংখ্যা প্রোটন সংখ্যা, কি সংখ্যা প্রোটন সংখ্যা। আসো এই সংখ্যাটা হলো তোমার প্রোটন সংখ্যা, অর্থাৎ এই বাম পাশে যেটা থাকে এটারে বলে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এই সংখ্যাটার কয় পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা। তো পর্দায় সারণী বাম পাশে যে সংখ্যাটা থাকে এটার বলে ফোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর এই পাশে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটার কয় পারমাণবিক ভর সংখ্যা। অর্থাৎ এটারে তোমার কি ফোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা বলে। এখন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি খাতায় আমরা এখানে দেই না, এই সংখ্যাটা আমরা দেই কোন জায়গায়, এই জায়গায় দিয়ে রাখি নিচে ইলেকট্রন বিন্যাসের সুবিধার্থে। অর্থাৎ এই সংখ্যাটারে আমরা কি বলি, তোমার পর্দায় সারণী দেয়া আছে এই জায়গায় বাম পাশে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন দেই কই এখানে। এখন তোমার এই পারমাণবিক ভর কিভাবে তুমি নির্ণয় করবে, অনেকে ঝামেলা হয়। যদি জোর হয় পারমাণবিক সংখ্যা জোর হইলে
পারমাণবিক ভর সংখ্যা হইব কি জোর হইলে ডাবল, ডাবল হইলে দেখো 12 এর ডাবল কত 24, ইজি। এবং তুমি যদি বিজোড় হয় যেমন সোডিয়াম তোমার 11, বিজোড় হইলে কি এর ডাবল করবা, ডাবলের সাথে 1 যোগ করবা, তাহলে 11 এর ডাবল কত, 11 এর ডাবল হইলে তোমার কত 22, 22 আর 1 কত 23, এই তোমার পারমাণবিক সংখ্যা বের হয়েছে। এভাবে জোর হইলে ডাবল আর বিজোড় হইলে তোমার ডাবল তার সাথে 1 যোগ, তাহলে কি পারমাণবিক ভর সংখ্যা বের হয়ে যাবে। এখন আমি এর একটা ক্লাস দিছিলাম, ওই ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এর আগে এই সম্পর্কে ক্লাস দিছি। এখন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো তোমার যদি তোমার অ্যালুমিনিয়াম L3, তো তোমার এখানে দেয়া আছে 13 আর এখানে দেয়া আছে তোমার 27 আর 3 প্লাস। এখন বলতে এর ইলেকট্রন সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আমরা জানি একটি পরমাণুতে যে কয়টি ফোটন সংখ্যা থাকে ওই কয়টি ইলেকট্রন সংখ্যা থাকে। এই যে কয়টি ফোটন ওই কয়টি কি ইলেকট্রন। তাহলে এখানে তোমার ফোটন সংখ্যা আছে কয়টি? এখানে 12 হইলে এখানে ফোটন সংখ্যা আছে কয়টি? 13টি। অবশ্যই 13টি কি প্লাস। আর ইলেকট্রন সংখ্যা আছে কয়টি? -13টি, অর্থাৎ এ ছিল চার্জ নেওয়ার পক্ষ। এখন দেখো এ 3টা ইলেকট্রন ত্যাগ করছে, কিভাবে? 3টা ইলেকট্রন ত্যাগ করলে তোমার কি থাকে? তাহলে -13 টন যদি তোমার তিনটা ইলেকট্রন যায় তাহলে থাকবো কি -10, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা ছিল 13 টন গেছে কয়টি? 3 গেলে থাকে কি -10। এবার বিয়োগ করো 10 এর টন, 13 টন -10 গেলে থাকে কত? +3। এই 3ই তোমার এখানে ভাষ্য হচ্ছে। অর্থাৎ যখন ইলেকট্রন ত্যাগ করে তখন কি তোমার পজিটিভ চার্জ বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ এই 13 আছিল, 13 টন 3টা ইলেকট্রন ত্যাগ করার কারণে এখানে 3টা ভ্যালেন্স ভাষ্য হচ্ছে। অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা কত? 10। এভাবে তোমরা যদি চিন্তা করো, ম্যাগনেসিয়াম যদি 2 প্লাস থাকে, 2 প্লাস যদি থাকে ম্যাগনেসিয়াম কি 2 প্লাস, যদি কয় এর ইলেকট্রন সংখ্যা কত, অর্থাৎ দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে, তাহলে ম্যাগনেসিয়াম আছে কত? 12, 12 টন 2 গেলে থাকে কত? 10, তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 10। আবার ক্লোরিন যদি আমার মাইনাস দেয়, অর্থাৎ এই একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এর আছে 17, একটা ইলেকট্রন গ্রহণ করলে কত? এর ইলেকট্রন সংখ্যা কত? 18। এভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, কার ইলেকট্রন সংখ্যা কত। আবার আসো Mg2 প্লাস, এখানে আছে তোমার 24 আর এখানে আছে তোমার 12। এখন যদি বলে এর নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা যদি তুমি বাইর করতে হয় তাহলে ভর সংখ্যা 24 বিয়োগ ফোটন সংখ্যা 12, অর্থাৎ নিউটন সংখ্যা কত? 12। এইভাবে তোমরা নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমাদেরকে যদি বলে আমরা এই অ্যালফেন দিয়ে যদি তোমাদেরকে যদি বলে পটাশিয়াম কত? 19, যদি বলে পটাশিয়ামের এন সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে, আবার বলতে পারে এম সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে, আবার বলতে পারে এল সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে। আসো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করি। 1s 2s 2p 3s 3p 3d 4s। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমরা 19 করি, 2 2 6 2 6। এখানে আসার পরে তোমরা থামবা। এবার 18 পরে দেখা গেছে যার n প্লাস n এর মান n প্লাস l এর মান কম, ওই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো আমরা এখানে এটার n প্লাস l এর মান, তো n প্লাস l এর মান, তো এখানে n এর মান আছে প্রধান শক্তি স্তর 3 আর d এর মান হলো 2 ইকুয়াল কত? 5। আবার এটা 4s এর বেলায় 4s, তো n এর মান আছে 4 এবং s এর মান 0 ইকুয়াল কত? 4। তো এটা নিম্ন শক্তি স্তর। তো ইলেকট্রন তোমার 3d তে না যায় তোমার 4s এ প্রবেশ করে। এই কথা তোমার এটা কি বাদ দেয়া যায়। এই তো তাহলে তোমার এখানে থাকে কয়টি? 4s। এখন 4s এ ঢুকলে তাহলে তোমার যদি কয় পটাশিয়ামের n সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে উত্তর হবে কি? একটি। অর্থাৎ এটা n সেল মানে কি চতুর্থ শক্তি স্তর, n সেল মানে কি চতুর্থ শক্তি স্তর, n সেল মানে কি চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ n সেল ইলেকট্রন থাকতে পারে একটি। যদি করে m সেল ইলেকট্রন থাকতে পারে কয়টি,
যদি এম সেল বলে এম সেল তাহলে তোমার কই তৃতীয় শক্তি স্তর, সরি এটা 3 1s 2s 2p 3s 3p অর্থাৎ তৃতীয় শক্তি এম সেল মানে কি তৃতীয় শক্তি স্তর। তো তোমার এই তৃতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি 2 6 8টি, কয়টি 8টি। এরপরে তোমার যদি কয় এল সেল ইলেকট্রন থাকতে পারে, এল সেল মানে দ্বিতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরটা তাহলে কয়টি 8টি। এভাবে আমরা এম সেল কে সেল কে এল এম এন সেলে ইলেকট্রন সংখ্যা যে কোনো পরমাণুর কথা বললে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোন সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা বের করতে পারি। এবার আমরা সর্বশেষ একটি বাই করি যে কপার, কপার 29-এর এন সেলে কয়টি থাকতে পারে, এন সেলে কয়টি থাকতে পারে এবং কে সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তোমার যে সেলের কথা বলে তুমি ওই সেলের মাধ্যমে কি নির্ণয় করবা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমার যে সেলের কথা বলে ওই সেলের মাধ্যমে কি নির্ণয় করবা। তো আমরা 29-এরটা আলোচনা করি 1s 2s 2p 3s 3p 3p 3d 4s। এখন আমরা দিয়ে যাই 2 2 6 2 6, এ হলো আমাদের 18 পরে ইলেকট্রন তোমার প্রবেশ করে কোনটা 4 আছে। তো 4 আছে হলো কত 18 আর 2 কত 20, 20 আর 9 হওয়ার কথা, কিন্তু এটা সাধারণ নিয়ম। কিন্তু ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতি অর্জন করার জন্য, অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতি অর্জন করার জন্য এর একটা ইলেকট্রন এর দেওয়া যায় 10 আর একটা ইলেকট্রন এই থাকে, অর্থাৎ এটা অর্ধপূর্ণ এটা পূর্ণ, অর্থাৎ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতি অর্জনের জন্য এই ধরনের ইলেকট্রন বিন্যাস দেখায়। একথা কপারের ইলেকট্রন বিন্যাস কি এই ধরনের ব্যতিক্রম দেখায়। এখন তোমার যদি বলে কপারের এন সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এন সেল মানে চতুর্থ সূত্রের নাম, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে। চতুর্থ শক্তি স্তরে আমার ইলেকট্রন থাকতে পারে কয়টি একটি, মানে এন সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি একটি। এবার যদি এন সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তাহলে এন সেল মানে কি তৃতীয় শক্তি স্তর। তো আমার এই তৃতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি 10 6 18টি, 18টি 10 6 16 16 আর 2 কয়টি 18টি। তাহলে কপারের এন সেল ইলেকট্রন থাকতে পারে কয়টি 18টি। যদি তোমারে বলে এল সেলে কয়টি ইলেকট্রন থাকতে পারে কপারের, তাহলে এল সেলে তোমার ইলেকট্রন থাকতে পারে কয়টি 8টি, কয়টি 8টি। যদি বলে তোমার কে সেলে ইলেকট্রন থাকতে পারে কয়টি, তাহলে কে সেলে তোমার কয়টি 2টি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এইভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি যে কোনো সেলে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারো। আর এইভাবে তুমি পরমাণুর গঠন এবং এই রাদার বোর পরমাণু মডেল সম্পর্কে এইভাবে তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে দেখো, যত তোমার যে সমস্যা আছে গাইডে সকল সমস্যার সমাধান তুমি পাইবা। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের এই ক্লাসটি দ্বারা তোমাদের আংশিক পরিমাণ উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা